এরকম একটা ড্রাই ফ্রুটস কেক কোনো রকম ওভেন ছাড়াই জাস্ট প্রেশার কুকারে 30 মিনিটসে বানিয়ে ফেলা যায়, ভাবা যায়? তো চলো শুরু করি আজকের এই স্পেশাল কেকটা। খুব অল্প কয়েকটা উপকরণ দিয়েই আজকে বানিয়ে ফেলবো এই দারুণ কেকটা। ড্রাই ফ্রুটস ছাড়াও কালারফুল বানানোর জন্য কেকটাতে লাগছে চেরি এবং টুটি ফ্রুটি। প্রথমেই আমি খানিকটা দুধের মধ্যে এই টুটি ফ্রুটিটাকে ভিজিয়ে রাখবো, এরপর খানিকটা বাটার আর দুটো ডিম ফাটিয়ে নেব। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এটাকে বিট করতে হবে। এরপরে আমরা এর মধ্যে চিনি এবং সাদা তেল মেশাবো। তো চিনিটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সুগার পাউডারটা আমি এর মধ্যে অ্যাড করছি। আমি এখানে হাফ কাপ সুগার পাউডার নিয়েছি। যত ধৈর্য সহকারে এটা বিট করা যাবে ততই সুন্দর ফ্লাফি একটা কেক কিন্তু তৈরি হয়ে যাবে। এর মধ্যে অ্যাড করব 1 কাপ সাদা তেল এবং ভালো করে আবারও খানিকক্ষণ বিট করে নেব। এবারে ময়দা অ্যাড করার পালা। এবার ময়দাটা কিন্তু একসাথে অ্যাড করে দিলে হবে না। প্রথমে চালনিতে আস্তে আস্তে ছেঁকে হাফ ময়দা আমি এখানে অ্যাড করব এবং পরে আবার সেম প্রসেস রিপিট করব। ময়দা ছাড়াও আমাদের লাগছে ভ্যানিলা এসেন্স, এছাড়াও একটুখানি বেকিং পাউডার আর বেকিং সোডা, যেটা আমি খানিকক্ষণ পরেই অ্যাড করব। এই ময়দাটা ভালো করে মিক্স হওয়ার পর সেমভাবে আমি আরও বাকি ময়দাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি এবং বিটারের সাহায্যে আমি এটা ভালো করে মিক্স করে নেব। প্রয়োজনে আমি একটুখানি এর মধ্যে দুধ মিশিয়ে আবার একটুখানি বিট করে আমার প্রয়োজনীয় কনসিস্টেন্সিটা নিয়ে আসব। দেখো এরকম ক্রিমি টেক্সচারের হয়ে যাবে। এর মধ্যে তোমরা বেকিং পাউডার এবং বেকিং সোডাটা অ্যাড করবে, এরপর টুটি ফ্রুটি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড। এবার কেক টিনের মধ্যে যাতে কেকটা লেগে না যায় বেক করার জন্য, তার জন্য একটা সাদা কাগজ কেটে এটার মধ্যে সাদা তেল লাগিয়ে তার মধ্যে কাগজটা দিয়ে দিলাম নিচ থেকে এবং চারপাশ থেকে। এবারে ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিলাম ধীরে ধীরে, যাতে এর মধ্যে কোনো বাবল না থাকে। এবারে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি ব্ল্যাকবেরি, তার সাথে চেরি, তার সাথে নিয়ে নেব আমন্ড আর খানিকটা টুটি ফ্রুটি। ওপর থেকে এই ড্রাই ফ্রুটস, টুটি ফ্রুটি, চেরি সব কিছু ছড়িয়ে খুব সুন্দর করে গার্নিশ করে আমরা প্রেশার কুকারে তৈরি করে ফেলবো এই কেক। প্রেশার কুকারে দিয়ে 30 মিনিটস এটাকে কিন্তু একদম লো হিটে বেক করতে হবে এবং প্রেশার কুকারের যে সিটিটা রয়েছে সেটা খুলে দিতে হবে। দেখবে কেকটা যখন হয়ে যাবে তখন চারপাশের যে কাগজটা রয়েছে সেটা ধরে তুললেই কি সুন্দর কেকটা উঠে আসবে। 30 মিনিটস পর গ্যাস অফ করে সিটিটা লাগিয়ে 10 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্পঞ্জি কেকটা। কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে ফলো করে দিও।